আসসালামু আলাইকুম। দুনিয়াতে একটা বাড়ি করা, একটা ঘর করা যে কত কষ্ট। আপনার যদি টাকা অ্যাভেলেবেল টাকা থাকেও তারপরে কত জনবল প্রয়োজন, কত প্ল্যানের প্রয়োজন, সেটা সুন্দর হবে কি না, সেটা মজবুত হবে কি না, সব কিছুর জন্য কত প্ল্যান, কত কষ্ট, কত সময়ের প্রয়োজন। আর টাকা তো আছেই। তো চিন্তা করেন, আর জান্নাতে একটা বাড়ি করা কত সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ আল জামি 6472 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ মাত্র 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা যদি মাত্র 10 বার পড়ে, তাহলে তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত চমৎকার! চিন্তা করে দেখছেন, মাত্র 10 বার সূরা ইখলাস পড়তে কতক্ষণ টাইম লাগবে? 3 মিনিট বা 4 মিনিট। এই এত ছোট সময়ে আর আল্লাহর বানানো জান্নাতের বাড়ি কি দুনিয়ার সাথে তুলনা করা যায়? সে বাড়ি কত সুন্দর হতে পারে, সে বাড়ি মজবুত নিয়ে আপনার চিন্তা করতে হবে, সে বাড়ির সৌন্দর্য নিয়ে আপনার চিন্তা করতে হবে। তো জান্নাতে একটা বাড়ি তৈরি করা কত সহজ। আরেকটা সহজ কাজ আছে, যখন আপনার কোনো অসুস্থ, আপনার কোনো ফ্রেন্ড, আপনার রিলেটিভস বা আপনার প্রতিবেশী যে হোক, অসুস্থ কাউকে আপনি যখন দেখতে যান, শুধু এটা আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের আশা যখন আপনি দেখতে যান, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নেই যে আপনি দুনিয়াবি উদ্দেশ্য, আমি ওকে দেখতে গেলে আমাকে টাকা দিবে বা আমাকে বিপদে হেল্প করবে, এরকম না। যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য, যদি সওয়াবের আশায় যদি আপনি তাকে দেখতে যান, তখন আকাশ থেকে একজন আহ্বানকারী আপনাকে ডেকে বলে যে তুমি যা করছো উত্তম কাজ করছো, তুমি জেনে রাখো, যা করছো উত্তম কাজ করছো, তোমার পথ চলা কল্যাণময় হোক। সাথে এটাও সে ঘোষণা করে দেয় যে তুমি জান্নাতে একটা বাড়ির মালিক হয়ে গেলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এটা হচ্ছে সহিহ তিরমিজির 2008 নম্বর হাদিস সম্ভবত, একটু দেখে নেবেন কষ্ট করে। সহিহ তিরমিজির 2008 নম্বর হাদিস। তো দেখেন, জান্নাতে বাড়ি করার সহজ সহজ দুইটা পদ্ধতি বলে দিলাম। এখন কি আপনার উচিত না জান্নাতে বাড়ি তৈরি করা? অসুস্থ রোগী তো সবসময় পাবেন না, কিন্তু আপনি চাইলেই কিন্তু সকাল সন্ধ্যায়, আপনি চাইলে প্রতিদিন সকাল সন্ধ্যায় 10 বার করে সূরা ইখলাস করতে পারেন। তো এটা অনেক কষ্টের কাজ না, আশা করি সবাই করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।